বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারত দায়ী বলেছেন ঢাবি শিক্ষার্থীরা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লাসহ বেশ কিছু জেলায় আকস্মিক বন্যার জন্য দায়ী ভারত। তাছাড়া বাংলাদেশকে অস্থিতিশীল করতেই হঠাৎ বাঁধ খুলে দিয়ে দেশে বন্যা সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ভারতের সাথে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এমন মন্তব্য করেন। এ সময় শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বন্যায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে, মোদির দুই গেলে জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বাঁধ ছাড়ার আগে প্রশ্ন হলো, ভারত কৃত্রিমভাবে বাঁধ দিল কেন? ৫৪টি নদীর মধ্যে ১৯টিতে অবৈধ বাঁধ দিয়েছে ভারত। কৃষক চাষের জন্য পানি পায় না, কিন্তু বর্ষার মৌসুমে তারা পানি ছেড়ে দেয়, ফলে এদেশে বন্যা হয়। স্বৈরাচার হাসিনার পাঁচটা কূটনীতির কারণে বাংলাদেশকে বাঁধের মধ্যে আবদ্ধ করেছে। খুনি হাসিনা ছিল ভারত সরকারের দাবার গুটি। বাংলাদেশ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে, ভারতকেও লাল কার্ড দেখাবে। এদেশের মানুষ পাকিস্তানকে হার মানিয়েছে, ভারতকেও ছাড় দিবে না। আমরা ভারতের বন্ধুত্ব চাই, প্রভুত্ব নয়। অবিলম্বে ভারতের দ্বিমুখী নীতি বন্ধ করতে হবে।